দেখো বন্ধুরা, সকাল থেকে কি বৃষ্টি, এখন তো একটু কমছে। পুরো ঝড়ি বৃষ্টির মধ্যে ভিজা উজ্জা মনার তারার স্কুলে দিয়ে এসেছি। এখন যে আবার যাওয়ার টাইম হয়েছে, এখন আবার বৃষ্টি পড়ে। কি অবস্থা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সরকার ব্লগ। তো আজকে সারাদিন কি করে আপনাদের সাথে সবই শেয়ার করবো। আজকে তো খুব বৃষ্টি, আপনারা দেখাইলামই। স্কুলও দিয়া আইগেলাম মনার তারারে। তো চলো সারাদিনে কি করে আপনাদের সঙ্গে সবই শেয়ার করবো। প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখো। যখন চা খাই খেতে দিয়ে চা দিছে সুজি রুটি দুধ চা ভর্তি সকাল সকাল দুধ চা। কাকুমনি বহুত তো তুই তো আজকে যাবি গা, থাক আজকেও। হ্যাঁ তো একদিনই থাকলে খালি থাক। একদিন কই দুই দিন তো থাকছি না তুমি হাকিমিনি দুদিন থাকলে কি তুই তো আরো দুদিন রাতে আইসিস না। হ্যাঁ আর কোন দিন আইবে তো আসুই না এখন তো বেশি। এরকম চা নাচিয়ে চা পড়ে গেছে। আরো ডান্স কর। আজকে কিতাব খাইবে খ? আজকে কারকুলপুর খাইবে আর পাতলা ডাইল। ঠিক আছে চল। তো বইনে কাঠকুলপুর কাটতে কইছে, এটা লেগা কাঠকুল টারকুল আমি ধুইয়া কাটতে রেডি করে লিছি। এখন এটা অল্প লবণ দিয়া সিদ্ধ করে নেবো, তারপরে পুরো প্রসেসটা আপনারা দেখায়, পুরো ভিডিওটা দেখবেন। জল বসাই দিছি, এবার ভাত করলটা এটা দিয়া দিব। অল্পই জল লাগবে, বেশি লাগবে না। আর সামান্য লবণ দিব। দিয়া এবার এটা ঢাকা দিয়া কিছুক্ষণ বয়েল করে নেবো। বেশি বয়েল করবো না, অল্প দেরি বয়েল করে নেবো, 10-15 মিনিট। এবার দেখানে কাঠকলটা সিদ্ধ হইল কিনা চেক করবো। এরকম ভাবে এই যে চাকুটা ভিতরে ঢুকে গেছে, তার মানে এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করলে তারপরে এই পুরটা বাইর করার সময় কাঠকলটা ভেঙে যাব। তাহলে এটা এখনই উঠাই নেব, গ্যাসটা অফ করে দিই। সব উঠাই নিলাম। এবার জল ঝরে অল্প ঠান্ডা করবো, তারপরে এইটা বাইর করবো ইয়ে করে। এখানে পিঠালির লেগা চাল বাটা হয়ে গেছে। এখন শস্য কাঁচামরিচ এগুলা সব বাইটা নেব। এই চালের গুঁড়াটাতে বন্ধুরা এবার দেয়া দিব সামান্য লবণ, হলুদ গুঁড়া আর অল্প কালা জিরা। এবার এটা অল্প পাতলা করতে লাগবো, যেহেতু আমার এটা এইভাবে গাঢ়া করে পেস্ট করে নিয়েছিলাম। অল্প পাতলা করে নিব এটা। এবার এটা অল্প পাতলা করে নিই। আমি হাত দিয়ে করতেছি বন্ধুরা, আপনারা কেউ কিছু মনে করুন না। হাত দিয়ে না করলে মানে আমি বুঝবো না। চামচ দিয়ে করতে গেলে অল্প বেশি পাতলা হয়ে যায়নি, এর লেগে আমি হাত দিয়ে করতেছি। এই দেখো বন্ধুরা, ঠিক এরকম ভাবে এতটুকু গাঢ়া ব্যাটারটা বানিয়ে নিতে লাগবো। এর থেকে বেশি পাতলা করলে এটা পুরটা কাঠকুলের গায়ে লাগবে না, আর খাইতে ভালো লাগবে না। চলো এবার কাঠকুলের পুরটা রেডি করে নিই। কাঠকুলটা আমার জল ঝরে ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার এই ভিতরের ইয়েটা সুন্দর করে বাইর করে নেব। এই যে এইভাবে সুন্দর করে বাইর করে নিতে লাগবে। এই যে এইভাবে পরিষ্কার করতে হইব। এই যে আর একটা করে দেখাই।
এইভাবে সব কয়টা খালি করে নেব। কাজ করতে করতে বন্ধুরা আবার বোনের লেগে বানালাম লস্যি। ওই দিনে ভিডিও দেখা বসে দিদি ভাই আজকে তো লস্যি খাওয়াতেই লাগবো, তাহলে তাই লেগে লস্যি বানালাম। চলো তাইরে দিয়ে লস্যিটা। নে কমলে লস্যি ফর ইউ। ওয়াও, এটা তোর না, 2 গ্লাস একলা হইবি নি ন ভাই? ওয়াও, লুকিং সো টেম্পটিং। খাইয়া খাওয়া কিরম হয়েছে? মজা হয়েছে? আজকে অত বৃষ্টি ঠান্ডা, তুই লস্যি খাইতেছস? কাশি উশিলে আমরা খাইস না। আমরা এখানে তো একটু বৃষ্টি পড়লেই ঠান্ডা হয়ে যায় না। দেখো অবস্থা বন্ধুরা, ঠান্ডা। আমরা ব্ল্যাঙ্কেটে দিতে পারতাম। বন্ধুরা দেখা আছে, বন্ধুরা আরো ভালো ভালো বানাইতে পারে আমার থেকেও। মাস্ক চল তুই খা, আমি রাঁধি। এইভাবে সব ভিতরের ইয়েগুলা বিচিগুলা বাই করে নিছি, এখানে রাখছি। এটা শস্য যখন বাটমো তখন এটা লাগবো, এটা ফালাইমো না। এটা আপনারা দেখতে থাকেন, এটা দিয়ে কী করে। সব রেডি বন্ধুরা। এই যে শস্য নিয়ে নিছি, এখানে লাগবো রসুন 2-3 কুড়া, আর কাঁচামরিচ বেশি লাগবো না, যেহেতু শস্য ঝাঁজ আছে। কাঁচামরিচ অল্প করে নিলাম, আর পেঁয়াজ কুচি করে নিছি। এই সবটা পেস্ট করে নিব এবার। কত সুন্দর ভিউ বন্ধুরা, দেখো পাহাড়ের উপরে। সব কিছু ফ্রাই এখন করে ফেলতেছি। শস্য, পেঁয়াজ, কাঁচামরিচ যে বাটছিলাম আর কাঁকরোল বিচিটা দিয়ে। আমি মধ্যে গেছিলাম গিয়ে বন্ধুরা স্কুলে, আয় দেখি মাই বয়া দিছে ফ্রাই করতে। ওই লেগা শর্টটা লওয়া হয় নাই। এটা এখন কষাই নেব, কষায় নামাই নেব। আমার পুরটা ভাজা হয়ে গেছে। এবার একে একে কাঁকরোলের মধ্যে পুরটা ভরাই নেব। এবার সব রেডি, পুরটাও ভাজা করে রেডি। এবার এটার ভিতরে পুরটা ফিলিং করে নেব এইভাবে। এইভাবে সব কটার মধ্যে ভরাই নিতে হবে। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার ভাজার সময় একদম বাইরে আয়ে যাব। এটাতে কাঠকুলের যে বিচিটা বাই করছিলাম বন্ধুরা, এটা শস্য, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ বাটাটা একসাথে তেলে ফ্রাই করছি, কইরা এটাতে ঢালতেছি। ওই শটটা আমি দেওয়ার সময় নিতে পারি না, আমি স্কুলে গেছিলাম গিয়া, আয়া দেখি মা ফ্রাই করে নিছে অলরেডি। আরও একদিন বানাইলে আপনারা সুন্দর করে দেখায়। এইভাবে সব কয়টা পুর ভরাই নিই। এইভাবে সব পুর ভরানি হয়ে গেছে বন্ধুরা। এবার চালের গুঁড়ার ব্যাটারটা যে বানায় রাখছিলাম এটাতে ডিপ করে খালি ভেজে নিব। এবার এটা নিয়ে চালের ব্যাটারটা দিমু, দিয়ে এইভাবে ভালো করে কোট করে নিতে হবে। এখানে তেল আমার গরম হয়ে গেছে, এবার এটা তেলে দিয়ে দিম। এইভাবে সব কটা দিয়ে দিন। এইভাবে সব কটা ভেজে নিতে হবে। এবার সব কটা লাল করে ভেজে নেব। লাল করে এবার ভেজে নেব, উল্টা পাল্টায় ভেজা উঠা নিলে আমরা ভাত করলার রেডি। কাঁকরোলও কই আমরা, আর ভাত করলাও করে নেব। সব কটা ভাজা রেডি বন্ধুরা। এইভাবে লাল করে ভেজে নিলাম, এবার উঠাই নিব।
কি সুন্দর লাল হয়েছে বন্ধুরা, দেখো এইভাবে লাল করে ভাজতে হইব। দেখো কি সুন্দর আওয়াজ করে। এবার এই কয়টা আছে, এই কয়টা ভাজা নিলেই শেষ। কিরম হয়েছে রে বড়া? ফ্যান্টাস্টিক, টেস্ট লাগছে? বহুত। তাহলে দুটা এলে ফটাফট হইলা দিয়ে দিও, আবার লেট হয়ে গেছে। টেস্ট হয়েছে নি? ডাইল, আম ডাইল সব সব ভালো লাগছে? আম ডাল, শীতল ভর্তা, কারকুর ফুড না নে তোর ফেভারিট? ফেভারিট। ঠিক আছে, পারস যদি তাই আই যাইস, থাকা যাবে না? হ্যাঁ, পারি যদি জেঠিমনির লই আই যাইস, জেঠিমনিরও খাইল না? হ্যাঁ, তুমি গ্যাস আছে বড়, তুই কইলে তো আইব, লই আই যাইস। ঠিক আছে, তুই খা।